হ্যালো, আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। সাধারণত বাঙালি বাড়িতে এই ধরনের রেসিপি খুবই কম দেখা যায়। তো আজকে যে জিনিসটা আমাদের মেন হিরো ইনগ্রিডিয়েন্ট, চলুন সেটার সাথে আপনাদের পরিচয় করায়। সেটা হচ্ছে এইটা। এইটা কি আপনারা কি জানেন? এইটা হচ্ছে এক ধরনের ফল যার নাম অ্যাভোকাডো। আশা করি বাজারঘাটে আপনারা অবশ্যই দেখে হবেন এই জিনিসটা, বাট কখনো কি নিয়ে ভেবেছেন এটা দিয়ে কি বানানো যায়? নিশ্চয়ই না, বা মাথায় আসলেও হয়তো আপনার রেসিপি জানেন না। তো তাই জন্যে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সামান্য খুবই ইজি একটা রেসিপি এই ফল অ্যাভোকাডো দিয়ে। তো তার জন্য কি কি করতে হবে চলুন আপনাদেরকে দেখাই। তার জন্যে প্রথমে আমরা এই অ্যাভোকাডোটা ভালো করে কেটে নেব। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি যেভাবে ছুরিটা নিয়ে অ্যাভোকাডোর চারিদিক দিয়ে এই একই লাইনে ছুরিটাকে ঘুরিয়ে নিতে হবে, আর এটাকে পুরো হাফ করে কেটে নিতে হবে। এই যে দেখুন আমি যেভাবে কাটলাম একদম হাফ করে কাটা হয়েছে। এরপরে অ্যাভোকাডোর ভেতরে একটা বীজ থাকে, একটু সাইজে বড় হয় বীজটা। তো এটাকে চাকুর এক ধার দিয়ে এভাবে প্রেস করে বের করে নিলেই হয়ে যাবে আমাদের অ্যাভোকাডো একদম রেডি বের করে নেওয়ার জন্য। এরপর এটাকে ঠিক এইভাবে স্পুন দিয়ে বা চামচ দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে পুরো শ্বাসটা অ্যাভোকাডোর বের করে নিতে হবে। আমি যেভাবে এখানে দেখিয়েছি আপনাদের ঠিক সেইভাবে কেটেও নিতে পারেন, বাট সেই প্রসেসটা আমার জানা নেই, আমি সবসময় এইভাবেই করে থাকি। তো তাই জন্য আপনাদের সাথেও এই প্রসেসটাই শেয়ার করলাম আমি। এই যে আমার পুরো শ্বাসটা বের করে নিয়েছি আমি এখানে অ্যাভোকাডোর। এরপরে একটা কাঁটা চামচ নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে পুরো অ্যাভোকাডোটা। এটা না ভীষণ বাটারি টেক্সচার, তো কোনো অসুবিধেই হবে না এটা ম্যাশ করতে একটা ফোর্ক দিয়ে। তো এই যে এখানে পুরো ভালো করে ম্যাশ করে নিয়েছি আমার অ্যাভোকাডো। আর এটাকে সাইডে রেখে এবার এর মধ্যে আমি কিছু পেঁয়াজ, তারপরে টমেটো আর একটু ধনেপাতা অ্যাড করে নেব। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় গুয়াকামোলে। এটা একটা ড্রেসিং বা অ্যাজ এ স্যালাডও এটা খাওয়া যায়। তো এই যে আমি এখানে সব জিনিসগুলোকে ভালো করে চপ করে নিয়েছি। আর তার মধ্যে ফ্লেভারের জন্য অ্যাড করব হাফ লেবুর রস। আর তার সাথে আমি এখানে অ্যাড করে নেব কিছুটা টমেটো, সেটা আমি আগে করতে ভুলে গেছিলাম তাই এখানে পরে করছি। আর তারপরে এর মধ্যে সিজনিং অ্যাড করে নেব, যেটা আমাদের নুন আর গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার যেটা, সেইটা এখানে অ্যাড করে ভালো করে মিক্স করে রেখে দেবো আমাদের গুয়াকামোলে। আর এই যে একদম রেডি আমাদের গুয়াকামোলে, ব্রেড বা অন্য কোনো জিনিসের সাথে খাওয়ার জন্য। আমি এটা ব্রেড টোস্টের ওপরেই করেছিলাম, তো আমি ব্রেডগুলোকে খুব ভালো করে টোস্ট করে নিয়েছি এয়ার ফ্রায়ারে আগে থেকেই। আর এই যে আমার গুয়াকামোলের যে পেস্টটা আমি বানিয়েছি সেটা ভালো করে স্প্রেড করে নেব ব্রেডের ওপর, একদম প্রত্যেকটা কর্নারে যাতে লাগে সেটা নোটিস করে আমি ভালো করে স্প্রেড করে নিলাম আমার দুটো ব্রেডের মধ্যেই। এই যে আমার এখানে হয়ে গেছে এটা লাগানো। এরপরে আমি এর মধ্যে কিছুটা ডিম সেদ্ধ দিয়ে দেবো। কেউ যদি না চান এখানে ডিম সেদ্ধ অ্যাড করতে বা অন্য কোনো কিছু যদি অ্যাড করতে না চান, সেটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা নাও করতে পারেন। আমি এখানে ডিম সেদ্ধ অ্যাড করেছি আর তার উপর একটু সিজনিং করে দিয়েছি আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে। ব্যাস, এই যে আমাদের অ্যাভোকাডো টোস্ট একদম রেডি সার্ভ করার জন্যে আর এনজয় করার জন্য। এটা আপনারা ব্রেকফাস্টে একদিন বানিয়ে দেখতেই পারেন আর জানাবেন কিন্তু কেমন হয়েছে।